কমিয়েছে। আচ্ছা, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে। এরপর আছে যে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। যাতে এই ক্লাসের সাথে এগুলো করানো হচ্ছে যে হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে টিই স্পোকিং ক্লাস থেকে আপনাদেরকে জানাই আবার অভিনন্দন। তো আজকে ডে 35 নিয়ে আলোচনা হবে উইল এবং উইল বি। আচ্ছা, উইল এবং উইল বি স্পোকিং ইংলিশ প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, তাহলে কি উইলের ব্যবহার কিন্তু আমাদের অনেক সিরিজ আছে। আজকে উইল নিয়ে কথা হবে, টপিক হয়, যাতে আপনাদের উইলটা আর একটু বোঝায়। উইল বলতে ফিউচার, বর্তমান, অতীত, ফিউচার ভবিষ্যতে কি হবে, উইলের নিয়ে আলোচনা। এবং উইল কিভাবে ব্যবহার হয়, যেমন আমরা গত ক্লাসে দেখলাম উইল যে কোনো কিছু করব বা আগামীকাল করব বা ভবিষ্যতে কোনো একদিন করব, এই সম্পর্কে বোঝাতে উইলের ব্যবহার করা হয়। আমি আগামীকাল যাব, আই উইল গো। ঠিক আছে, উইল সম্পর্কে উইল যে ফিউচার সম্পর্কে বোঝায়। যেমন আমি বলতে পারি আই উইল গো, আমি যাব। আমি খাবো, আই উইল ইট, আমি খাবো। এখন খাচ্ছি, আমি খাবো। বাংলা যেগুলো খাবো, যাব, করব, সেগুলো কিন্তু উইল দিয়ে ব্যবহার করা হয়। কিন্তু উইলের আরেকটা ফর্ম আছে শ্যাল কিন্তু আমরা খুবই কম ব্যবহার করি। যেমন হি শ্যাল গো, তাহলে কি এভাবে বলতে পারে, কিন্তু শ্যালটা খুবই কম ব্যবহার করা হয়। এবং আই উইল গো, উইলটা আমরা প্রতিবার রেগুলারই ব্যবহার করা হয়। উইল দিয়ে নানা রকম সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। এবং আজকে হচ্ছে উইল বি। আচ্ছা, যদি বলি হি উইল কাম, সে আসবে। কখন আসবে? টুমরো। বা আমি বলতে সে আসবে নেক্সট মান্থ, এভাবে বলতে পারি। তো কখন আসবে টাইমটা উল্লেখ করতেও পারি এবং না করতে পারি, কিন্তু সে আসবে। এবং উইল একটা এমন ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব যার সাথে হি হ্যাজ যা আছে সাবজেক্টের মধ্যে সবকিছু অ্যাড করা যাবে। আচ্ছা, উইল এবং উইল বি কি পার্থক্য কি? উইলের তো ভবিষ্যৎ এবং বিভার্ব কি আমরা এম ইজ আর যেগুলো আছে এগুলো মূল ফর্ম হলো বিভার্ব কি বিয়ত্ত হাওয়া। আচ্ছা, এখানে যেমন আছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে কি আপনাকে চিঠিটা পাঠানো হবে। আমাকে জানানো হয়নি, তাহলে কি উইলের ব্যবহার হয়তো অনেকে বুঝেছেন, কিন্তু যারা একটু রেগুলার প্র্যাকটিস বা বেসিক লেভেলের আছেন তাদের জন্য একটু বোঝার জন্য আরেকটু সহজ করে দিই। আমি যদি বলি আমি পড়ব বা লিখব, তাহলে কি আমি লিখব, আই উইল রিড, আমি লিখব। যদি বলি আমি খাবো, আই উইল ইট। যদি বলি আমি যাব, তাহলে কি আই উইল গো। যদি বলি আই উইল আসবো, তাহলে কি কাম। যদি বলি আমি যাব, আই উইল গো। যদি বলি আমি আসবো, আই উইল কাম। যদি বলি আমি দেখবো, আই উইল ওয়াচ ইউটিউব চ্যানেল। আমি প্র্যাকটিস করবো, আই উইল প্র্যাকটিস। যদি আমি রোজ প্র্যাকটিস করবো, আই উইল প্র্যাকটিস এভরিডে। আই উইল প্র্যাকটিস
প্র্যাকটিস এভরি ডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করব। যদি বলি এখানে, যদি বলি আমি প্রতিদিন যাব বা রান করব, দৌড়াবো, তাহলে রান করলে কি এভরি ডে, এভরি মর্নিং, মর্নিং। আচ্ছা, আই উইল প্র্যাকটিস এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে প্র্যাকটিস করব। আই উইল রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াবো। যদি বলি আমি প্রতিদিন ওয়ার্কআউট করব বা কাজ করব, আই উইল ওয়ার্ক এভরি মর্নিং বা এভরি ডে। আমি খাবো, আই উইল ইট। যদি আমি যাব, আই উইল গো টুমোরো, আমি যাব। তাহলে কি উইলের প্র্যাকটিস। এবং উইল কিভাবে ব্যবহার করা হয়, উইল নিয়ে যদি বলি আমি প্রতিদিন প্র্যাকটিস করবো, আই উইল প্র্যাকটিস এভরি 45 মিনিটস। তাহলে কি উইল কোথায় ব্যবহার করে, উইলের সাথে সব করে যাবে। যেমন হি উইল গো, সে যাবে কখন, টুমোরো, সে আগামীকাল যাবে। যদি বলি সে আগামীকাল খাবে, তাহলে কি ইট, সে আগামীকাল খাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে উইল যখন বসবে, উইলের সাথে বেস ফর্ম, বেস ফর্ম কি, যেমন রূপ, ভার্ব যেটা সেটা, কিন্তু প্র্যাকটিস, রিড অত পড়া, ইট অত খাওয়া, বেস ফর্ম উইলের সাথে সবসময় বেস ফর্ম হবে। যেমন আমি খাবো, আই উইল রিড, আমি প্র্যাকটিস করব এভরি মর্নিং বা এভরি ডে, এভরি নাইট। আই উইল প্র্যাকটিস এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে প্র্যাকটিস করব। আমি যদি বলি আই উইল প্র্যাকটিস এভরি মর্নিং, আই উইল প্র্যাকটিস এভরি মর্নিং, আই উইল রান এভরি মর্নিং। হি উইল ইট টুমোরো, সে আগামীকাল খাবে। হি উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার, দেয়ার তো এখানে, হি উইল গো দেয়ার, সে এখানে যাবে এভরি মর্নিং বা এভরিডে, সে প্রতিদিন সকালে ওইখানে যাবে বা প্রতিদিন ওখানে যাবে। যদি বলে সে এখানে আসবে, হি উইল কাম এভরি ডে হেয়ার, হেয়ার তো এখানে, তাহলে হি উইল কাম এভরি হেয়ার, সে প্রতিদিন এখানে আসবে বা কাম হিয়ার এভরিডে, বিভিন্ন রকম ভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে। আচ্ছা, তাহলে কি উইলের যারা যারা একটু বা বেসিক লেভেলে ছিলেন, তারা কিন্তু একটু শর্ট ফর্মে বুঝে নিয়েছেন, যাদেরকে শর্ট ফর্ম ভাবে বোঝানো হলো, যাতে বুঝতে একটু কষ্ট না হয় উইল বি এর প্রশ্নগুলো। সেজন্য একটু প্র্যাকটিস করান বেসিক নিয়ে। হ্যাঁ, উইল বি যারা একটু অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য। হ্যাঁ, যাদের কিন্তু নোট করা হয়নি তারা কিন্তু এগুলো একটু নোট করে নিতে পারেন। যারা একটু অ্যাডভান্স লেভেল আছেন তাদের জন্য উইল বি, বেশি সেন্টেন্স নয়, অল্প সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, আপনারা উইল দিয়ে যেগুলো প্র্যাকটিস হয়েছিল সেগুলোর সাথে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন এবং নিজে থেকে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করেন। এখানে আছে যে পাঁচ ফর্ম, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে কোনো জিনিস, একটা ব্যাগ বা একটা টাকা বা কোনো কিছু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কি, তাহলে হবে আপনাকে, আমি, তুমি, সরি তুমি, আপনি, এগুলো সবগুলো তো ইউ
উইল, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কি? উইল, পাঠিয়ে দেওয়া হবে। বি বলতে হওয়া, কোনো কিছু হওয়া সম্পর্কে বোঝায়। তা অক্সিলারি ভার্ব উইল বি সেন্ট। তাহলে কি? ইউ উইল বি সেন্ট, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে বা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। উইল বি সেন্ট, ইউ উইল বি সেন্ট, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে চিঠিটা পাঠানো হবে, আপনাকে চিঠিটা পাঠানো হবে। The letter will be sent, sent তো পাঠানো, to you। এখানে ইনফিনিটিভ ইউজ করা হলো। আচ্ছা, ইনফিনিটিভ কিন্তু আমাদের অনেক সিরিজ থাকবে, সেগুলো একটু দিন। The letter will be sent to you, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে বা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। The letter will be sent to you, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। The letter will be sent to you, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে যদি বলি। আচ্ছা, তাহলে you will be sent, তোমাকে পাঠানো হবে, আপনাকে পাঠানো হবে। এখন বলতে চিঠিটা আপনাকে পাঠানো হবে। এখন যে কোনো জিনিস একটা উল্লেখ করে বলছি, বা টাকা হোক, ব্যাগ হোক, বা কোনো কিছু উল্লেখ করা, বা পেন হোক, তাহলে আপনাকে পাঠানো হবে। তাহলে কি? The letter will be sent to you, the letter will be sent to you, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। The letter sent to you, the mobile will be sent to you, তোমাকে পাঠানো দেওয়া হবে মোবাইলটা। চিঠিটা, আপনাকে চিঠিটা পাঠানো হবে। The letter will be sent to you, তোমাকে চিঠিটা পাঠানো হবে। আচ্ছা, আমাকে জানানো হয়নি, এখন এতক্ষণ পাঠানো হবে কিন্তু আমাকে এখন জানানো হয়নি। তাহলে কি? I have, কিন্তু এখানে বর্তমান বলতে হ্যাভ বোঝাচ্ছে। হ্যাভ নট, I have not been, কোথায় ইউজ হয়? জানানো হয়নি, এখনো জানানো হয়নি। I have not been informed, তাহলে কি? I have not been informed, আমাকে এখনো জানানো হয়নি। I have not been informed, আমাকে এখনো জানানো হয়নি। I have not been informed, আমাকে এখনো জানানো হয়নি। তাহলে কি? আপনাকে পাঠিয়ে দেওয়া হলো, you will be sent, তোমাকে পাঠিয়ে দেওয়া হলো। You will be sent, তোমাকে পাঠিয়ে দেওয়া হলো। যদি বলি তোমাকে পাঠাও হবে, তাহলে কি? তোমাকে পাঠাবো কিন্তু হবে এটা বলি নাই, তাহলে তোমাকে পাঠাবো, এটা কি? শর্টকাটে যদি আমরা উইল দিয়ে ব্যবহার করি, ইউ উইল সেন্ড, তো তোমাকে পাঠানো হবে। বা যদি বলি তুমি যাবে, ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল কাম, তুমি আসবে। হি উইল গো, সে যাবে। হি উইল গো, সে যাবে। সে খাবে, সে যাবে, সে আসবে, সে প্র্যাকটিস করবে, সে ড্রাইভ করবে, সে ওখানে যাবে। সি উইল গো দেয়ার, সে ওখানে যাবে। পাঠিয়ে দেবে, আপনাকে চিঠিটা পাঠানো হবে। দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ, দ্য লেটার উইল বি সেন্ট টু ইউ, দ্য লেটার উইল বি সেন্ট ইউ, পাঠানো হবে। আমাকে জানানো হয়নি। আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট বিন ইনফর্ম, আই হ্যাভ নট বিন ইনফর্ম, আমাকে জানানো হয়নি। আই হ্যাভ নট বিন ইনফর্ম, আমাকে জানানো হয়নি। আই হ্যাভ নট বিন ইনফর্ম, আমাকে এখনো জানানো হয়নি বা আমাকে জানানো হয়নি। আচ্ছা, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে। এরপর আছে যে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। তোমাকে গ্রুপে যোগ করা হয়েছে। ইউ হ্যাভ বিন, তাহলে কি? added to our group, আচ্ছা, you have been added to our group, তোমাকে আমাদের গ্রুপে
অ্যাড করা হয়েছে, তোমাকে আমাদের গ্রুপে যোগ করা হয়েছে, ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার গ্রুপ, তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করা হয়েছে। তারপর আছে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, তাহলে কি তোমার ইউ ফ্রেন্ড request accept has been accept accept করা হয়েছে। আচ্ছা, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। আচ্ছা, যাতে আগের যেগুলো ছিল এগুলো সহ আর এগুলো সহ একটু যোগ করে নোট করে নিন, এবং যোগ করে নোট করার পরে নিজে থেকে সেন্টেন্স তৈরি করবেন, যাতে প্র্যাকটিস করতে আপনাদের অসুবিধা না হয়। একটা সেন্টেন্স তৈরিকে আপনি 1000টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এইগুলো একটু নোট করে নেন, নোট করে সেন্টেন্সটা তৈরি করে নেন।